আমার প্রিয়জনেরা কেমন আছেন? ভালো আছেন তো? প্রভুতে আনন্দিত থাকতে হবে। এই পৃথিবীতে জীবন মানেই হচ্ছে সমস্যা তো আসবেই, কিন্তু আনন্দে থাকতে হবে। আমার পেছনে সমুদ্রটা দেখছেন, এখানে অনেক ঢেউ আছে। জীবনেও এমন ঢেউ থাকবে, কিন্তু ঈশ্বর সীমা বানিয়ে দিয়েছেন। সমুদ্রের সামনে আসলে অনেক ভয় লেগে যায়, এত বিশাল সমুদ্র, কিন্তু বাইবেলে লেখা আছে ঈশ্বর সমুদ্রের জন্য একটা সীমা তৈরি করে দিয়েছেন। আপনারা এই সমুদ্র ঢেউগুলিকে তো দেখছেন, আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে, এর বাইরে কিন্তু আর এগোতে পারছে না। ঈশ্বর তার জন্য একটা সীমা তৈরি করে রেখেছেন। সুনামির সময় আপনারা দেখেছেন বড় বড় ঢেউ এসছে আবার চলেও গেছে। একইভাবে জীবনের দুঃখ কষ্ট তো আসবেই, আবার চলেও যাবে। ঈশ্বর একটা সীমা তৈরি করে দিয়েছেন, আসবে আবার চলে যাবে। সমস্যার জন্য ঈশ্বর সীমা তৈরি করেছেন, বলেছেন আমার সন্তানদের ছুবে না। এই জন্য আপনি কেন এত চিন্তা করছেন? সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, উনার থেকে আপনি কিছু চান। ঈশ্বরের এক দাস বলছে গীত সংহিতা 123 অধ্যায়ের 2 পদে আমরা দেখব, আমাদের চোখ ঈশ্বর সদাপ্রভুর ওপর, যতদিন না তিনি আমাদের প্রতি কৃপা করেন। হে প্রভু, আমি আমার চোখ আপনার উপর রেখেছি, আপনি আমার উপর কৃপা করুন, আমার উপর দয়া করুন। জীবনে এমন পরিস্থিতি আসে যেখানে কারণ না কারোর সাহায্য আমাদের প্রয়োজন। আমরা চাই যাতে কেউ না কেউ এসে আমাদের সাহায্য করে। আমরা এভাবে খোঁজ করতে থাকি, যারা একসাথে কাজ করে বা যাদেরকে চিনি বা পরিবারের লোকেরা বা আমাদের বন্ধুরাও হতে পারে। এমন ধরনের মানুষের থেকে আমরা নানা রকম সাহায্য চাই। এমন ধরনের আশা আমাদের সবার মধ্যেই প্রায়ই থাকে। আমরা মানুষকে খুঁজতে থাকি, আমরা খুঁজি কে আমাদেরকে সাহায্য করতে পারে। এমন অনেক মানুষ আছে যারা সাহায্য করতে তো চায়, কিন্তু তাদের মধ্যে সামর্থ্য তেমন নেই। চাওয়ার সত্ত্বেও তারা কিন্তু সাহায্য করতে পারে না। কিন্তু ঈশ্বর বলবেন না আমার জন্য এই কাজটা কঠিন, আমি করতে পারবো না। ঈশ্বর কি কখনো বলবে হে আমার সন্তান আমি এটা করতে পারবো না? যতক্ষণ না আমরা ঈশ্বর থেকে করুণা পাচ্ছি ততক্ষণ যাতে উনার দিকে তাকিয়ে থাকি। যিশুর উপর থেকে নিজের চোখ কখনো দূরে রাখবেন না। একবার প্রভু যিশু তার শিষ্যদেরকে বলল সাগরের ওপারে নিয়ে যেতে। রাত্রির সময় ছিল, আর তখন একটা বিশাল বড় তুফান আসল, অনেক বাতাস বইছিল, আর এই জন্য সেই নৌকাটা সেখানে জলে পূর্ণ হতে লাগলো। নৌকাটা সেই ঝড়ে এক জায়গাতে আটকে গেল। আপনি হয়তো আজকে ভাবছেন যে আমার জীবনে অনেক তুফান এসছে, আমার জীবনের যে নৌকা সেটা কোনোভাবে সামনেও যেতে পারছে না, কি যে করি। আর তাই আজকে আমি অনেক দুশ্চিন্তার মধ্যে আছি, আমার জীবনের নৌকা যে এখন এক জায়গায় আটকে আছে। একইভাবে শিষ্যরাও খুব দুশ্চিন্তার মধ্যে ছিল, তাদের রক্ষা করতে যিশু আসলো। উনি হচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বর, তাই সাগরের উপর দিয়ে হেঁটে আসলেন। এসে উনি শিষ্যদের বললেন তোমরা ভয় করবে না, কারণ আমি তোমাদের রক্ষা করতে এসেছি। সব শিষ্যদের মধ্যে একজন ছিল, নাম ছিল পিতর। সে খুব উৎসাহী ছিল। সে ভাবল যে এই সময় নৌকার মধ্যে থাকাটা খুবই বিপজ্জনক হবে। সে যিশুর কাছে অনুরোধ করল, প্রভু আমিও আপনার মতো জলে চলতে চাই। সে ভাবছিল যে আমি জলে নামবো আর সাগরের জলের উপর দিয়ে হেঁটে প্রভু যিশুর কাছে আমি যাব। যিশু বললেন আসো, কারণ হচ্ছে প্রভু যিশু আমাদের পিতা, উনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, একজন বাবার মতো আমাদের প্রেম করেন। উনি বলেননি আমি শুধু ঈশ্বর আমি চলবো, এমন বলেননি। বলল পিতর আসো। এখন আপনি একটু কল্পনা করে পরিস্থিতিটা ভাবুন যে পিতর একটা পা প্রথমে রাখলো, তার জন্য জল এখন শক্ত মাটির মতো হয়ে গেছে। এটা দেখে তার মধ্যে সাহস চলে আসলো, দ্বিতীয় পাটাও রাখলো, কিন্তু এরপরে আর এগোবার জন্য ভয় হলো। সে ভাবলো আমি কিভাবে এগিয়ে যাব। তারপর আস্তে আস্তে হাঁটা শুরু করলো, দেখলো সে পারছে। তার মধ্যে সাহস চলে আসলো। তার চারিদিকে ঝড় ছিল, বড় বড় ঢেউ ছিল, কিন্তু সে তার চোখ প্রভু যিশুর উপর স্থির রাখলো, আর এভাবে সে এগিয়ে যেতে লাগলো। যিশু একটু দূরে দাঁড়িয়ে ছিল, তখন পিতর একটু
পেছন দিকে তাকালো। প্রথম দিকে তার চোখ প্রভু যিশুর দিকে স্থির ছিল, কিন্তু হঠাৎ যিশুর থেকে নজর সরিয়ে এদিক ওদিক দেখতে লাগলো। নৌকাটাকে দেখতে পেল, ঢেউ দেখতে পেল, ঝড় দেখতে পেল, বড় বড় উঁচু উঁচু ঢেউ ছিল। পরিস্থিতি দেখার পর সে হঠাৎ ভয়ে ডুবতে লাগলো। সে চিৎকার করে রক্ষা করতে বললেন। যিশু হাত বাড়িয়ে তাকে উঠালেন। যিশু বললেন, তুমি কেন সন্দেহ করেছ? পিতর কেন ডুবছিল? এর কারণ হচ্ছে যিশুর থেকে চোখ সরিয়ে সে এদিক ওদিক দেখছিল, পরিস্থিতির দিকে তাকাচ্ছিল। একইভাবে আপনিও নিজের চোখটা কখনো যিশুর থেকে সরাবেন না। এভাবে আপনার এগিয়ে যেতে হবে। আপনি যদি যিশুর উপর নিজের চোখ রাখেন তখন সকল বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। কিন্তু আপনার চোখ যদি যিশুর থেকে সরে যায়, আপনার জীবনে অনেক রকম বিপদ আপদ আসবে। প্রভু যিশুর উপর আমাদের চোখ রাখতে হবে। তখন যিশু আপনার হাত ধরবেন আর আপনার পথ প্রদর্শন করবেন। আপনি বিজয়ী হবেন আর আপনি এগিয়ে যাবেন। আপনি নিজের চোখ যিশুর থেকে সরিয়েছেন, তাই যিশুকে বলুন, হে প্রভু, আমি আপনার থেকে পরিস্থিতির দিকে বেশি তাকিয়েছি, তাই আজকে আপনি আমাকে ক্ষমা করে দিন। হে প্রভু, আমার চোখ আপনারই উপরে। এমন বললে আপনি নিশ্চয় অলৌকিক কাজ দেখবেন। বলুন, হে প্রভু, আমার চোখ আপনারই উপরে। আমি পরিস্থিতির দিকে কখনো তাকাবো না, কারণ আপনি হচ্ছে সেই ঈশ্বর যিনি আমাদেরকে অনুগ্রহ দান করেন। আপনি আমাদের উপর দয়া করেন, করুণা দেখান আর অনুগ্রহ দেন। প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন, আমেন।